আমরা নিজের দায়িত্বে আমরা রাস্তা করে দিচ্ছি। আমরা আসলে জনগণের ভোগান্তি সৃষ্টি করতে চাই না। সকলের সুখ দুঃখ আমরা বুঝি ভাই। বাবা যিনি কুষ্টিয়ায় মারা গেছে, তো ওরা ইমার্জেন্সি একটু যাইতে চাচ্ছিল দেখে, মানে ওনাদের বাবার কবর হবে, তো যাইতে তো লেট হবে। আমরা যদি আমরা চাই না যে জনগণের ভোগান্তি সৃষ্টি হোক, কিন্তু সরকার আমাদের এই কাজটা করতে বাধ্য করছে। একজন নারীর বাবা, তার বাবার বাড়ি কুষ্টিয়াতে, তিনি তার বাবা আসলে সেই কুষ্টিয়াতে মারা গিয়েছেন এবং মেয়ে কিন্তু ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাবেন এবং তাদের গাড়ি কিন্তু এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের যে অধ্যাদেশ জারির দাবি, সেই দাবিতে কিন্তু ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছে। তারও ধারাবাহিকতায় রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়কে অবস্থান নিয়েছে সরকারি বাংলা কলেজ এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা এই খবর শুনে সেই বাবা হারানো পরিবারটিকে কুষ্টিয়ায় যাওয়ার জন্য কিন্তু তারা সড়ক ফাঁকা করে তাদের গাড়িটিকে আসলে পার করে দিচ্ছে। আপনারা দেখছেন যে গাড়িটি কিন্তু এখন শিক্ষার্থীরা সামনের এবং চারপাশের গাড়ি সরিয়ে সড়ক কিন্তু ফাঁকা করে সেই বাবা হারানো যেই নারী এবং তার পরিবারের সদস্যরা যে গাড়িতে যাচ্ছেন সেই গাড়ি থেকে কিন্তু পার করে দেওয়ার জন্য শিক্ষার্থীরা বেশ তৎপর এবং তাদের তৎপরতা কিন্তু দেখতে পাচ্ছেন যে তারা সড়কের সামনে সারিবদ্ধভাবে যানজটে আটকা পড়ে থাকা যেই যানবাহনগুলো সেগুলোকে কিন্তু দ্রুত সময়ে সরিয়ে তারা সেই নারীকে কিন্তু তার বাবার যে শেষ বিদায়, সেই শেষ বিদায়ে দ্রুত যাবার জন্য কিন্তু তারা সড়ক আসলে ফাঁকা করে সেই গাড়িটিকে পার করে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন এবং শিক্ষার্থীদের যে তৎপরতা সেটি দেখছেন। গাড়িটিকে দ্রুত সময়ে তারা বের করে দেওয়ার জন্য কিন্তু বেশ চেষ্টা করছে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীদের মাধ্যমে আমরা যেমনটি জানতে পেরেছি যে তারা যখন এই বাবা হারানো পরিবারটি বা সেই নারীর যেই গাড়িটিতে তিনি যাচ্ছেন সেই গাড়িটি যখন যানজটের ভিতরে আটকা পড়ে সড়ক অবরোধের ফলে, তখন তাদের গাড়ি থেকে একজন এসে শিক্ষার্থীদেরকে আসলে জানান যে তার বাবা মারা গিয়েছেন। একজন মহিলা এবং ওনাদের বাবা মারা গেছে কুষ্টিয়াতে, তাই ওনাদেরকে ইমার্জেন্সি যাওয়া লাগে। আমরা নিজের দায়িত্বে আমরা রাস্তা করে দিচ্ছি। আমরা আসলে জনগণের ভোগান্তি সৃষ্টি করতে চাই না। সকলের সুখ দুঃখ আমরা বুঝি ভাই। তবু যেহেতু জনগণের অসুবিধা হচ্ছে সাময়িক সময়ের জন্য, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। যে যাদের বেশি ইমার্জেন্সি তাদেরকে আমরা নিজ দায়িত্বে জায়গা করে দিচ্ছি। ধন্যবাদ ভাইয়া। শিক্ষার্থীরা কিন্তু সেই নারীর বাবা মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরে তারা কিন্তু বেশ তৎপর হয়ে ওঠে এবং এই গাড়িটি কিন্তু সড়কের মাঝামাঝিতে অবস্থান করছিল যানজটের ভিতরে। তারা কিন্তু সেখান থেকে সামনের এবং চারপাশের গাড়িকে সরিয়ে রাস্তা ফাঁকা করে কিন্তু সেই গাড়িটিকে পার করে দেওয়ার চেষ্টা করছে এবং গাড়িটি কিন্তু টেকনিক্যাল মোড় হয়ে গাবতলীর দিকে যাবে এবং সেজন্য কিন্তু গাড়িটিকে শিক্ষার্থীরা আসলে পার করে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু বেশ তৎপর। শুধু এই গাড়িটি নয়, পাশাপাশি আমরা দেখেছি জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকেও কিন্তু পার করে দেওয়ার জন্য শিক্ষার্থীরা বেশ তৎপরতা দেখাচ্ছেন, যা কিন্তু প্রশংসা কুড়াচ্ছে সকলের। আপনারা দেখছেন অবরোধকারী শিক্ষার্থীদের যে তৎপরতা সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি নয়াদিগন্ততে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিরপুর রোড থেকে কিন্তু তারা গাড়িটিকে ঠিক 3 মাথা মোড়ে তুলেছে এবং তারা এখন গাড়িটিকে গাবতলী রোডে যাওয়ার জন্য সেই সড়কটিকে ফাঁকা করে, অর্থাৎ শিক্ষার্থীরা তাদের অন্য সহকর্মীরা যারা সড়কে অবস্থান নিয়ে আছেন তাদেরকে সরিয়ে ছেড়ে দিলেন। আচ্ছা, ওনাদের বাবা যিনি কুষ্টিয়ায় মারা গেছে, তো ওরা ইমার্জেন্সি একটু যাইতে চাচ্ছিল দেখে, মানে ওনাদের বাবার কবর হবে, তো যাইতে তো লেট হবে। আমরা চাই না যে জনগণের ভোগান্তি সৃষ্টি হোক, কিন্তু সরকার আমাদের এই কাজটা করতে বাধ্য করছে। আমরা তাদেরকে অনেক কষ্ট করে কুষ্টিয়া যাওয়ার ব্যবস্থা করে দিলাম আর কি। আপনারা কিভাবে জানলেন যে ওনার বাবা মারা গেছে? ওনাদের মধ্যে একজন এসে আমাদের বলছিল যে ভাইয়া আমাদের বাবা কুষ্টিয়ায় মারা গেছে, আমাদের একটু যাওয়ার একটা ব্যবস্থা করে দেন। আমরা পরে বিষয়টা মানবিক দৃষ্টিতে দেখে এবং আমরা বিষয়টা নিশ্চিত হয়ে তারপর ওনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিলাম আর কি। আমরা রাস্তাকে যৌথ উপায়ে বলে দিয়েছি আমরা এখানে বছর কর্মসূচি করবো। তারা আমাদেরকে কোনো স্কুল দিতে পারে না, শুধুমাত্র আমাদের বছর কর্মসূচির আওতাভুক্ত থাকবে অ্যাম্বুলেন্স ব্যতীত